ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। এই নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র লড়াইয়ের পাশাপাশি বেশ কিছু আসনে চমকপ্রদ ফলাফল এবং হেভিওয়েট প্রার্থীদের পরাজয় পরিলক্ষিত হয়েছে। হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকা বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল করতে পারেননি। কেটলি প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৩,৪২৬ ভোট। এই আসনটিতে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১,৪৫,০২৪ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩,৩৮৫ ভোট। এই আসনে ১,৭৫,৮২৭ ভোটে জয় পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল। খুলনা ৫ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাড়িপাল্লা প্রতীকে ১,৪৪,৯৫৬ ভোট পেয়েও পরাজিত হয়েছেন। এই আসনে ১,৪৭,৬৫৮ ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি। বরিশাল ৫ ও বরিশাল ৬ এই উভয় আসনেই পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল ৫ আসনে ১,৩৫,১৪৬ ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান। এই আসনে চরমনাই প্রার্থী পেয়েছেন ৯৫,০৪৪ ভোট। অপরদিকে বরিশাল ৬ আসনে ৮২,২১৭ ভোটে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন। এই আসনে ফয়জুল করিম পেয়েছেন ৫৫,৯৮৮ ভোট। পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সার্জিস আলমকে ৮,৩০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নওশাদ জমির। এই আসনটিতে ১,৭৪,৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নওশাদ জমির। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ৫৫,৬৭০ ভোটে তৃতীয় হয়েছেন। এই আসনে ১,০৪,০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামাত মনোনীত প্রার্থী আবু তালিব। সুনামগঞ্জ ২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী ৯৭,৭৯০ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে ৫,২৩৯ ভোটে পরাজিত করেছেন। পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট এবং মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট। ঢাকা ৯ আসনে ১,১১,২১২ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। এই আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩,৮৬০ ভোট আর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক থেকে ২,৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামাত ইসলামীর আব্দুল বাতেন। এই আসনে ৮৮,৮২৮ ভোটে বিজয়ী হয়েছেন দাড়িপাল্লার আব্দুল বাতেন। একে আজাদ, রূপালী বাংলাদেশ।